আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন অনেকেই প্রশ্ন করেন যে স্বামী স্ত্রীর অমিল, সংসারে শান্তি নাই। স্বামী স্ত্রীর অমিল, স্বামী দ্বিতীয় বিয়ে করে ফেলছে, স্বামী আসে না, তারপর সংসারে সন্তান কথা শোনে না। হুম স্বামী অবাধ্য, স্বামী স্ত্রীর মিল নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। যে আমার সংসারে জাদু করছে, কেউ না কেউ জাদু করছে, আমার সংসার তো আগে এরকম ছিল না, এখন হঠাৎ করে এরকম হয়ে গেছে, আমার সংসারে কেউ জাদু করছে। হ্যাঁ, হয়, এরকম অনেক হয় যে সংসারে জাদু টোনা, একজনের ভালো আরেকজন দেখতে পারে না, এগুলা করে খুব গোপনে। তা আপনি যদি বুঝেন যে আপনার সংসারে আসলে এরকম অশান্তি, সংসারে আয় উন্নতি নাই, মানুষের প্রত্যেকটা সদস্যের মন মানসিকতা ঠিক নাই, পরস্পরের বিরোধিতা করে, এরকম অনেক জাদু কালাম, কুফরি কালাম, অনেক কিছু আছে, এগুলো অনেকেই করে। তো এখন বিষয়টা হচ্ছে, যদি আপনি বুঝতে পারেন যে আপনার সংসারে কেউ এরকম বদনজর দিয়েছে বা এরকম জাদুটোনা করছে, তাহলে আপনার তাৎক্ষণিক করণীয় হচ্ছে আপনি রুকাইয়া করা, বিভিন্ন জার ফুক করা, ভালো একজন আলেমের কাছে যাওয়া, যার জ্ঞান আছে। আলেম মানে কি? জ্ঞানী, যে আপনার চিকিৎসাটা, এটা একটা সমস্যা, এটার একটা চিকিৎসা আছে, এই চিকিৎসাটা যে বুঝবে, এই চিকিৎসাটা যে সঠিকভাবে করতে পারবে, এই রোগটা যে সঠিকভাবে ধরতে পারবে, এই জাদু টোনা কুফরি কালাম যেই করুক না কেন, এগুলা যে কাটতে পারবে, নষ্ট করে দিয়ে আপনাকে সঠিকভাবে সুন্দরভাবে নিজের মস্তিষ্কের উপর চলাইতে পারবে। জাদু টোনা করলে তো নিজের চিন্তা কাজ করে না, মন মানসিকতা, নিজের চিন্তা ধারণা, ধ্যান ধারণা গুলা কাজ করে না, সে পরাধীন হয়ে যায়। এই যে জাদু টোনা করলে প্রত্যেকটা আয়াতের বা প্রত্যেকটা মন্ত্র তন্ত্র মন্ত্রের গোলাম থাকে, ওরা ওই বিষয়ে কাজ করে, যে বিষয়ে তাকে চালান করা হয়, যে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়, ওরা ওই বিষয়ে কাজ করে। তো এগুলা আপনার শরীরের আশেপাশে, আপনার ফ্যামিলির আশেপাশে, আপনার বাড়ির মানুষের আশেপাশে সবসময় ঘোরাফেরা করে, সবসময় এই কাজে নিয়োজিত থাকে। তো এগুলাকে বিতরিত করতে হবে, এগুলাকে দূর করতে হবে, এগুলা যে পর্যন্ত না আপনি দূর করবেন, সেই পর্যন্ত আপনার সংসারে শান্তি ফিরে আসবে না। সুতরাং ভালো একজন দক্ষ, জ্ঞানী, এজাজত যার আছে, এজাজত, এটা বিশাল বিশেষ একটা কারণ হচ্ছে এজাজত লাগে। তাবিজ কবজ যে কেউ লিখতে পারে, আপনিও বই কিনে আপনিও লিখতে পারেন, কিন্তু এটা এজাজত লাগে, বংশগত ব্যাপার স্যাপার আছে, বংশগত এজাজত লাগে। অলি আল্লাহর যারা করে আসছে, যাদের এজাজত ছিল, তাদের সেলা অনুযায়ী যাদের এজাজত আছে, ওই একজন আরেকজনকে এজাজত দিছে, আরেকজন আরেকজনকে এজাজত দিছে। হ্যাঁ, ওই আমাকে এজাজত দিছে, মানে এরকম। হ্যাঁ, এই সেলসালা অনুযায়ী এজাজত নামা লাগে। একজন মুফতি সাহেব যদি বলে যে যান আপনি আপনার এজাজত দিয়ে দিলাম, আপনি তদবির করেন, হবে না। ওই মুফতি সাহেবের আরেকজন এজাজত দিতে হবে। তাহলে ওই মুফতি সাহেব যদি আপনাকে এজাজত দেয়, তাহলে আপনি এক তদবির করলে, কাজ করলে কাজ হবে। কথা বুঝছেন? তো এরকম ভালো একজন আলেম, জ্ঞানী, এজাজতলা একজন ব্যক্তির তদবির নিতে হবে। তদবির সবাই পারে, এখন তো মূর্খ কেউ নাই, আলেম ওলামা অনেক আছে, অনেক অনেক আলেম ওলামা আছে, আমাদের কাছে আসে বিভিন্ন তদবির নিতে। হ্যাঁ, অনেকে ভয় পায় জিনপুরের, হ্যাঁ, তদবির করলে অনেকে ভয় পায়, অনেক আলেম ওলামা আছে, মুফতি মুহাদ্দিস আছে, অনেকে ভয় পায়। এগুলো সবাই আসলে সবাই তো আর সব করে না, এই বিষয়টি হচ্ছে অন্যরকম একটা বিষয়, আধ্যাত্মিক বিষয়, এগুলা জানার বিষয়, শোনার বিষয়, এজাজতের বিষয়। হ্যাঁ, তো আপনারা এই কাজটা করবেন। প্রাথমিক পর্যায়ে আপনারা যে কাজটা করবেন, আপনারা প্রতিদিন প্রতিদিন সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, 4 কুল সূরা আছে, এগুলা পাঠ করে বুকে ফু দিবেন, বাড়ির আশেপাশে চতুর্দিকে ফু দিবেন। আপাতত আপনার জানটা রক্ষা পাবে। তারপর একজন ভালো আলেম দ্বারা চিকিৎসা গ্রহণ করুন খুব দ্রুত, তাহলে ইনশাল্লাহ আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। তো ভিডিওটা আর লম্বা করবো না, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।
নাম্বার আছে, নাম্বারে কল দিয়েন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।